আর এরপরের খবর বাঁশবেড়িয়ার, কারণ বাঁশবেড়িয়া পুরসভা চেয়ারম্যানে আস্থা নেই দলেরই কাউন্সিলরদের। চেয়ারম্যানের ঘরের সামনে পোস্টার হাতে অবস্থানও চলছে। দলের কাউন্সিলরদের সঙ্গে দুর্ব্যবহার করছেন চেয়ারম্যান, এমনই অভিযোগ। মহিলা কাউন্সিলররা দাবি করছেন তারা চেয়ারম্যানের কাছে অভাব অভিযোগের কথা বলতেই পারেননি। সেই অবস্থান চলছে। দলেরই কাউন্সিলর তারা চেয়ারম্যানের একেবারে অফিসের সামনে, ঘরের সামনে পোস্টার হাতে অবস্থান করছেন এবং সেখানে অভিযোগও রয়েছে চেয়ারম্যান তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাদের কোনো কথা শোনেন না। বিধান আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন সরাসরি। বিধান, অবস্থান চলছে, তুমি সেখান থেকেই আমাদের সঙ্গে আছো, কি বলছেন দলের কাউন্সিলররা? অবস্থানে কেন বসেছেন, তাদের কি বক্তব্য? আত্রেই দেখো, চেয়ারম্যান আদিত্য নিয়োগীর ঘর হচ্ছে ওই যে সামনে, এবং তার ঘরের সামনে যে লনটা রয়েছে এখানে কিন্তু কাউন্সিলররা বসে আছেন, তৃণমূল কাউন্সিলররা। এই বাঁশবেড়িয়া পুরসভার 22টা ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 21টা ওয়ার্ড রয়েছে কিন্তু তৃণমূলের, এবং তৃণমূলের পুরপ্রধান আদিত্য নিয়োগী তার বিরুদ্ধেই মূলত অনাস্থা আনছেন এনারা। এই কাউন্সিলর যারা, তারা বলছেন যে আদিত্য নিয়োগী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, পুরসভার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তারা কাজ করতে পারছেন না এবং ওয়ার্ডে তারা কোনো পরিষেবা দিতে পারছেন না সাধারণ মানুষকে, যে কারণে কিন্তু লোকসভা ভোটে বিপুল ভোটে এখানে পরাজয় শোনানো সম্ভব। বিধান তারা সিদ্ধান্ত নিয়েছেন, এর আগে মৌখিক জানিয়েছিলেন। একদমই রাত্রে আমি সরাসরি চলে যাচ্ছি কাউন্সিলরদের। দিদি, কেন এই ধর্ণা দিচ্ছেন? আসলে আমরা মানে সবাই মিলে বসেছি এটাই যে চেয়ারম্যান আমাদের সকলের সঙ্গে, মহিলাদের সঙ্গে প্রচন্ড দুর্ব্যবহার করছেন, এবং তার সঙ্গে আমাদের তো সকলের তো দেখুন, সবাই আমরা ভোটে জিতে আমাদের প্রত্যেকে ওয়ার্ডে কাজ করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের কাজ তো সুষ্ঠুভাবে করতে হবে। এই কদিন ধরে আমাদের সব থেকে বাঁশবেড়িয়া পৌরসভার সুনাম ছিল জল, যার থেকে আমরা একদম মানে জল নিয়ে প্রচন্ড, প্রত্যেকটা কাউন্সিলর প্রতিটা ওয়ার্ড প্রচন্ড সমস্যায় আছে। আমাদের একদম জলের পরিষেবা খুব খারাপ, সেটা বারংবার আমরা বলছি, এবং বিভিন্ন আরো অনেক ইস্যু আছে, আমাদের সবাই বলবে, আপনারা দেখতেই পাবেন। আমাদের দলকে জানাননি কেন? দলের চেয়ারম্যানের বিরুদ্ধে এরকম করছে। আমরা চেষ্টা করছি এর মাধ্যমেই জানানোর। মৌখিকভাবে আমাদের যারা আছেন, যারা বয়োজ্যেষ্ঠ, যারা পুরনো কাউন্সিলর আছেন, তারা সবাই জানিয়েছেন মৌখিকভাবে, আমরা লিখিতভাবে জানাইনি, কিন্তু আমরা এর মধ্যেই আজকে লিখিতভাবে অবশ্যই জানাবো। দল বিড়ম্বনায় পড়ছে। আরেকজন কাউন্সিলরের সঙ্গে কথা বলে। দিদি, দলেরই চেয়ারম্যান, তার বিরুদ্ধে আপনারা এই ধরনের ধর্ণা দিচ্ছেন, অবস্থান করছেন কেন? এটা তো আমরাও ঘুরিয়ে বলতে পারি, আমরা তো দলেরই কাউন্সিলর। যদি আপনারা বলছেন আমরা দলের চেয়ারম্যানের বিরুদ্ধে করছি, তো চেয়ারম্যানও তো দলের কাউন্সিলরের বিরুদ্ধেই করেছে। আমরা তো বিরোধী দলের কাউন্সিলর নয়, আমরা প্রত্যেকেই জিতে এসেছি। আমরা 2 টার্মের কাউন্সিলর, প্রিয়াঙ্কা আগে বললো 3 টার্মের কাউন্সিলর। তো যেখানে মহিলা কাউন্সিলর 11 জন এবং 11 জন পুরুষ কাউন্সিলর, সেখানে মহিলা কাউন্সিলরদের বিন্দুমাত্র সম্মান করা হয় না। আমরা ঘরে ঢুকতে পারি না। আমরা আমাদের ওয়ার্ডের সুপারভাইজার থেকে শুরু করে সমস্ত লোকেদের কাছে অপমানজনক হয়ে থাকি। তাদের কিছু মুষ্টিমেয় লোককে দিয়ে তারা করিয়ে থাকে। তারা বলে যে আমাদের তো চেয়ারম্যান বলে দিয়েছে। ওয়ার্ডে কাজ হয় না, এই কারণেই কি আপনাদের এই হার হলো এই লোকসভা ভোটে এখানে? আমরা তো সেটাই ভাববো, কারণ আমাদের পরিশ্রমের কোনো খামতি ছিল না। খুবই গুরুত্বপূর্ণ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে বিধান আমাদের প্রতিনিধি ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুরসভার মেয়র এবং যারা সংশ্লিষ্ট আধিকারিক রয়েছেন তাদের এই বিষয় নিয়ে কথাও বলেছেন, একাধিক পদক্ষেপের কথাও বলেছেন। আর এখানে দলেরই কাউন্সিলররা তারা অবস্থানে বসছেন। দলের যিনি চেয়ারম্যান রয়েছেন পুরসভার, বাঁশবেড়িয়া চেয়ারম্যান, তার বিরুদ্ধেই তাদের অভিযোগ যে সহযোগিতা করছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।